হাই গাইজ, আজকে 4th এপ্রিল অ্যান্ড সকাল সকাল আই গট আ ভেরি ব্যাড নিউজ যে লাড্ডু ইজ নো মোর। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলাম, যেহেতু আমি কালকে পড়ে গেছিলাম তো আমি ওষুধ খেয়েছিলাম। আমি সো স্লিপি। নিশিতা দিয়ে আমাকে সকাল সকাল ফোন করেছিল, বাট আমি ফোনটা না সামহাও কেটে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার। তো ওঠার পরে জিজু আমাকে বলল যে লাড্ডু আর নেই, বিকজ ওর পার্ব হয়েছিল অ্যান্ড রকি ওর সাথে খেলতো। তো এইটা নিয়ে এখন একটু রিস্ক আছে। সো তাই জন্য এখন রকির যত তাড়াতাড়ি যত ভ্যাকসিনেশন বা টু প্রিভেন্ট পারবো, ওটার আগে ওষুধগুলো সব চলবে। আমরা আমাদের ডাক্তারের সঙ্গেও কথা বলেছি, তো উনিও কিছু ওষুধ বলেছে, সেগুলো এখন আনানো হচ্ছে। এনে ওকে আমি দিতে যাব। অ্যান্ড আমি যখনই ওকে দিতে যাব, আমি এসে যেগুলো মানে প্রিকশন না আমার ইজ লাইক টপ টু বটম, আমাকে আবার শ্যাম্পু সাবান দিয়ে চান করতে হবে দুবেলা, প্লাস জামা কাপড় এসে আমাকে পুরো ডিসপোজাল করে একটা ডেটল হোয়াট এভার ওটাতে ধুয়ে দেন সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে। অ্যান্ড জানি না, আপাতত নিচে ঘুমাচ্ছে, আর এখন উঠলেও না। কুকিকে বাথরুম নিয়ে গেলাম, ও ওঠেনি, ঘুমাচ্ছিল। বাট হোপফুলি এর জন্য কিছু না হয়, এটার আগে থেকে আমরা প্রিকশন এখন নিচ্ছি। জিজু এখন এইসব জামা কাপড়গুলো ড্রাই ক্লিনিংয়ে নিয়ে যাবে, বিকজ এগুলো পরে বেরোনো হয়েছিল। অ্যান্ড ইন দ্য মিন টাইম রকি আর লাড্ডুর সঙ্গেও মানে দেখা হতো, তো গায়ে এসে টাচ করতো, তো এগুলো সব এখন ধুতে চলে যাবে। অ্যান্ড আমি এখন ব্রেকফাস্ট খাবো এই। অ্যান্ড আমার পাটা না এখন ফুলে গিয়ে ব্যথা হচ্ছে, তো আমি এখন স্প্রে লাগিয়ে ক্রেপ ব্যান্ডেজটা লাগাবো। যদি ব্যথাটা কমে, বিকজ কী হচ্ছে, আমি এমনি পায়ে সেরকম কোনো ব্যথা নেই, বাট জাস্ট হাঁটতে গেলে না যেখানটা শিরাটা ফুলে গেছে, শিরাটা দেখা যাচ্ছে, ওইটার উপরে খুব প্রেশার পড়লে ব্যথা হচ্ছে। আলমারিটাও পরিষ্কার করতে হবে, কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আমি দেখি সোনালি কাজ শেষ হলেও আর আমি বসে বসে তাড়াতাড়ি করে ফেলবো। দেখি দিদি কি রান্না করছে, এটা খেয়ে এটা রুটি দিয়ে খাবো না ভাত দিয়ে? ভাত তো আমি খাবো না। না কি দিয়েছিস এর মধ্যে? এর মধ্যে ময়দা দিচ্ছি, বেসন আছে, চালের গুঁড়ি আছে, গরম মশলা আছে, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হিং, একটু হলুদ, একটু লঙ্কা দিয়ে ভালো কোনো জল ঠল না, যা কেটে কুটে যেইটুকুনি জল আছে ওর মধ্যেই, মুখের মধ্যে আটা ময়দা লেগে রয়েছে পোঁচ। তারপরে ওটার মধ্যে রেখেই ব্যাস ভাজা টুলু আর কুকি ঘুমাচ্ছে। আমাদের এসি থেকে আবার জল পড়ছে, বালতি রেখেছে। তুই আমাকে কি দিতে এসছিস? দিদি ঘোল বানিয়েছে সবার জন্য। এই যে আপনার ঘোল, দাদা তো খায় না, দাদাকে না। আর আমার আপাতত আমি যাই না এসিওয়ালা আসবে কি না, সো আমি বসে আছি। আমি ম্যারি মাই হাজবেন্ডটা দেখবো আজকে একটু। আমি এইমাত্র এটা জাস্ট দেখতে শুরু করেছিলাম, সাডেনলি সোনালি বলছে তোর একটা কি এসছে। আমার আরেকটা কিছু পিয়ার এসছে, জোরে বলবি। দেখো মাম্মা, স্ক্রাঞ্চিজ ফুলে গেল। দাঁড়াও, আর কি এসছে? আমাদের আইল্যাশ এসছে। ও মা, মাম্মা কুকির এই ল্যাশটা খুব পছন্দ হয়েছে, অ্যাকচুয়ালি বাক্সটা খুব পছন্দ হয়েছে আই গেস ওর। তো হ্যাঁ, একটা পেজ থেকে আমাকে আইল্যাশেস পাঠিয়েছে, সাথে ক্রাঞ্চিজ অ্যান্ড স্টাফ। ছিলাম রকিকে ওষুধটা দিতে, আমাদের ডাক্তার যেটা দিয়েছে খেয়ে নিয়েছে, ওই বসে আছে। যেহেতু আমি এলাম তাই জন্য আমার সঙ্গে সঙ্গে এলো, কিন্তু আমার পায়ের অবস্থাটা হেভি খারাপ। চলো দেখি চল। স্নান করে এসে ফ্রেশ হয়ে কিন্তু মুখের অবস্থা খুব খারাপ আমার। তো আমি দুধ বিচ্ছিন্ন না, বিশ্রী বল, বিশ্রী। হ্যাঁ বিশ্রী। আর আমি এখন 2-3 দিন মেকআপ করবো না, বিকজ আর তারপরে কালকে ট্যান ওটা দেওয়ার পরে মুখটা পরিষ্কার ডেফিনেটলি হয়ে গেছে, বাট যেখানটা আমার খুব বেশি সেন্সিটিভ ছিল ওখানটা একটু তবে পুরে কাইন্ড অফ গেছে, বাট ইটস ওকে, মুখটা তো পরিষ্কার হয়ে গেছে। অ্যান্ড ইয়েস, এখন কটা বাজে? সাড়ে 4টে, না 4:40 বা সামথিং হয় এখন। ডলারের ব্রেক। ওরে বাবা, দাঁড়াও একটু ওয়েট করো, একটু এই দাঁড়াও।
ও কেন এখানটা ঘুরছে জানো? বিকজ আমরা ডলার আর কুকিকে বিস্কুট না, কুকি খায় না, ডলারকে বিস্কুট দিলে আমরা চ্যাম্পাকেও বিস্কুট দিই এভরিডে। সো এখন ওই বিস্কুটটা খাবে বলে এখন বসে আছে। দেখে না লিটারালি পিচকারির মতন জল পড়ছে জল আর পড়ছে, এখন ওটা সোনালি পুচ্ছে বালতি দেওয়া সত্ত্বেও, মানে এমন ভাবে বেরোচ্ছে বোঝা যাচ্ছে না যে কোথায় জলটা পড়বে, মানে পুরো এরকম পিচকারির মতন তোমরা পড়ছে। ঠান্ডা জল যখন দেখেছো, না দেখলে চলে আসে। হ্যাঁ, কোথায় দেখবে? পিচকারির মতো জল। হ্যাঁ, এখান থেকে পড়ছে। 10 নাগাদ আমি এখন লাঞ্চ করবো, তো আমাদের ঘড়িটা ফাস্ট আছে, এখন খাবো। খাবারে খাচ্ছি হলাম কালকে চিকেন স্টিউ, রুটি অ্যান্ড শশা। এই যে মাসিমা আপনি কি করছেন দেখি একটু মুখটা, মামা মরি। এখন এখানে বসে পড়বে অ্যাজ ইউজুয়াল। হাই হাই, পায়ের তলায় বসে পাটা নাচতে বেরিয়ে আয় না কুকাই। মাম্মা, কুকি মাম্মা, আমরা এই ঘরে বসে আছি। ছেড়ে দে না, ছেড়ে দে, যদি তুলো বের করে ইয়ে করে দিবি। করিস কেন, ওকে বিরক্ত করছিস তুই? তারপর যখন জামাগুলো ছিঁড়ে দেবে ভালো লাগবে তো রাগের চোটে? জামা গুটে রেখে দেবো। বাবুই কাঁদে না, ওর মোজাটা ঠিক করতো। তোমার মোজাটা এইভাবে ঠিক করতে হবে। মিস্টারিদের রেস্কিউ করতে নিয়েছে, কিন্তু আমি ছাতা নিয়ে এসেছি কারণ আমি আবার চান করতে যেতে এখন পারবো না। তো এখন একদম দাঁড়িয়ে থাকুক, আমিও আস্তে আস্তে পালাবো। যাতে এখন চান না করতে আমি লিটারালি ওই জন্য আমি দৌড়ে এলাম, না আমাকে এখন এসে আবার চান করতে হলো। আমি লাস্টে আমি আজকে ড্রায়ার ফ্রায়ার দিয়ে চুলও শোকাইনি, আমি এমনি ছেড়ে দিয়েছি কারণ দুবার অলরেডি হয়ে গেছে, এবার পাগল হয়ে যাবো। আর একজন অসভ্য গেছিল বাথরুম করতে, কিন্তু বাথরুম করলো না। ওইকে বাথরুম করিয়ে নিয়ে এসে আমি এখন কিছু বানিয়ে খাবো হোপফুলি। পানি খাবো মানে শিন রামেন আরেকটা আছে, ওইটা শেষ হয়ে গেছে, স্পাইসি স্যামিয়াংটা শেষ হয়ে গেছে। অ্যান্ড সোনালিও এখন কালকে সকালবেলা প্রিপারেশন এখন থেকে করে নিচ্ছে। আর দিদির ওটা কি জল রে, গ্রিন হার্বাল টি বানাচ্ছে, এটা আমার দিদির। অ্যান্ড আমি খাবো ভুলভাল খাবার। আমি দুপুরে লাঞ্চ করেছিলাম আর এখন খাবো। এইরকম হার্বাল টি করে খাবেন। কি কি করবেন? হার্বাল টি। হার্বাল টি টি। যদি রোগা হতে চান, আর যদি হ্যাঁ, তাহলে তো সবার আগে তো তুই রোগা হতে হবে তোকে। ফ্রিজটা বন্ধ কর, দিদি এসে পিটাবে তোকে। আর যদি না রোগা হতে চান, যেভাবে আছেন সেইভাবেই থাক। এবার আমি খাবারটা বানাই। এখন আমি বানাবো বললাম কিমচি রামেন উইথ লেফট ওভার চিলি চিকেন, যেটা এখন দেখে চিলি চিকেন মনে হচ্ছে না, বাট দিস ইজ চিলি চিকেন। সবার আগে প্যাকেটের ভেতরে যে মশলাটা ছিল ওটা আর যে ড্রাই ভেজিটেবলস ছিল ওইটা এর মধ্যে দিয়ে আমি এখন ফোটাচ্ছি। তারপর আমি এখান থেকে কিমচি বের করে এটার মধ্যে কিমচি, এই কিমচিটা না অনেক দিন আগে এনে রাখা, এটা টেস্ট করে দেখবো। আপনারা এই কিমচি বানাতে যদি চান, কলকাতায় চলে আসবেন। তো বাজে বকে না, অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে খেতে। এর মধ্যে থেকে কিমচিটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটার মধ্যে আমি নুডলটা রেখে দেবো, আর এবার এটার মধ্যে আমি সাদা তিল দেবো। আর আমাদের কিমচি রামেন রেডি হয়ে গেছে, এবার এটা আমি খেয়ে শুয়ে পড়বো। সো ইফ ইউ গাইজ এনজয়েড দিস ব্লগ, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল। আজকের জন্য এই অবধি, পায়েও খুব ব্যথা, এটা খেয়ে আমি একটা ওষুধ খাবো। সো টিল দেন, সি ইউ গাইজ, টাটা।